রাত্রিকা টিউটোরিয়ালে স্বাগত। আরেকটি নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবেন না। আজকে নিয়ে এসেছি নতুন ব্লগ, যেটা খুব স্পেশাল এবং আর থেকে দাঁড়িয়ে আছে টিভি দেখতে দেখতে, স্কুলে যেতেই চাইছে না। আজকে ব্লগটা স্পেশাল কারণ আজকে যে নীল ষষ্ঠী, আজকের মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের শিব বাবা, ভোলে বাবা। তো হচ্ছে তাকে উদ্দেশ্য করে নীল ষষ্ঠী পালন করা হয়। আর আপনারা আরেক নাম জানেন যে শিব ঠাকুরের একদম নীলকণ্ঠ, কারণ তিনি হচ্ছে সাগর মন্থনের সময় বিষ পান করেছিলেন এবং হচ্ছে তার কণ্ঠের জায়গা নীল হয়েছিল, তার জন্য তার নাম নীলকণ্ঠ। তার সেই উদ্দেশ্যে নীল ষষ্ঠী। আর নীল ষষ্ঠীটা মেনলি হচ্ছে সন্ততিদের মঙ্গলার্থে করা হয়, সন্তানের উদ্দেশ্যে। তো একই রকমভাবে যেরকমভাবে শিবরাত্রির ব্রত পালন সেভাবেই পালন করা হয় উপবাস করে। তো ওখানে আমি গঙ্গার জল, শিবের মাথায় গঙ্গার জল ঢেলে চন্দন বাটা দিয়েছি, তারপরে দুধ, ঘি, মধু, ভাং পাতা, অগরু, গঙ্গা জল মিশিয়ে সেটাকে শিবের মাথায় ঢালতে হবে। নীলষষ্ঠী করার উদ্দেশ্য এটাই যে সন্তান যেন খুব সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, কোনো যেন তাদের বিপদ না আসে, সেই উদ্দেশ্যে নীলষষ্ঠী করা। আর নীলষষ্ঠী করার মাহাত্ম্য এই। আরেকটা মাহাত্ম্য রয়েছে, যারা দম্পতি, যে সকল দম্পতির সন্তানের অভাবে সম্ভাবনা থাকেই না, তারা যদি এই ষষ্ঠীটা পালন করে থাকে তাদের সন্তান সন্ততি নাকি লাভ হয়। আর ভারতবাসীরা তো কোথাও না কোথাও আধ্যাত্মিক, আর ভারতবর্ষটাও আধ্যাত্মিকতার পীঠস্থান। তো একটা কথা তো রয়েছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো যাই হোক, 5 রকম বা 3 রকম ফল অর্পণ করতে হয়, বেলপাতা দিতে হয়, আকন্দ ফুলের মালা দিতে হয়, একটা পৈতে দিতে হয়, 1 টাকার কয়েন, কাঁচা টাকার কয়েন দিতে হয়, আর যতগুলো সন্তান তার উদ্দেশ্যে একটা করে মোমবাতি জ্বালাতে হয়। এই আর আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আমার এই ভিডিওটি আরও ভিডিও নতুন পেতে চান, আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটা করার এইটাই উদ্দেশ্য যে মানে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা। তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আমার নীল ষষ্ঠী করা কমপ্লিট হয়ে গেছে। সারাদিন উপবাস করতে হবে।